সম্মানিত রাহাবার আগামী জাতীয় সংসদের সম্মানিত প্রতিনিধি তিনি করবেন নড়াইল আসন থেকে। আমরা যাকে নিয়ে আশা করতেছি, ভরসা করতেছি, আমাদের সেই সম্মানিত প্রতিনিধি, সম্মানিত নমিনি, আমাদের সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু সাহেব উপস্থিত আছেন। সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান নড়াইল জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি ভাই আবুল বাশার, শিবিরের সাবেক সভাপতি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি সহ বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। সবাই কথা বলার সময় পাবেন না। আমির এবং জেলা সেক্রেটারির মধ্যে আমরা আজকে আলোচনায় শুনবো। সরকারের জুলুমে তিনি এলাকা ছাড়া নড়াইল জেলার সম্মানিত সেক্রেটারি ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আজকের এই পথসভা সম্মানিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন। কত ভাই আমাদের মাঝখান থেকে শাহাদত বরণ করেছেন। আমরা অগণিত ভাইদেরকে হারিয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থা। আলহামদুলিল্লাহ। হয়তো আমার স্ত্রীকে, আমার মাকে তারা অপহরণ করে নিয়ে যাবে এবং তারা পেশার যে আমাকে জিজ্ঞাসা করবে সে কোথায় আছে বলো। আমরা বাড়িকে বলে যেতে পারি না আজকে রাত্রে কোথায় আছি। আমরা মোবাইল একখানে রেখে, সিম একখানে রেখে আর এক জায়গায় রাত অতিবাহিত করেছি। আমরা চোখের পানি ফেলেছি, দীর্ঘদিন কারাগার ভোগ করেছি। ৭৭ সালের প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা একটা জাতি, একটা গোষ্ঠীর জন্য স্বাধীনতা ছিল। আজকে তারা ১৫টি বছর এমন ভাবে দেশ চালিয়েছে, মনে করেছিল যে আমরাই সব, আর দেশের আর কেউই কিছু না। আমরাও যদি আবার সেই আচরণ করি যে আমাদের বিরোধী যারা আছে তারা এই দেশে থাকতে পারবে না, তাদের সাথে তাদের পাল্লাতে চলতে হবে, তাহলে এই সমাজ আবার বলবে যে ভাই আগে যারা ছিল তারাই তো ভালো ছিল। ঘর ভাঙিয়াছে যেবার আমি বাঁধি তাহার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই জোর করেছে মোর পর। পানি কখনো বিফলে যায় না। আমাদের কোরআনের পাখি একটা ভাষা বলেছিলেন, এই মুহূর্তে আমার সেই ভাষাটা মনে পড়ে গেল। যারা আজকে আমাদের পরে জুলুম করতেছ, নির্যাতন করতেছ, তোমরা শুনে রাখো, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। সুতরাং বিচারের দায়িত্ব আমরা আল্লাহর পরে দিয়েছি। আল্লাহ বিচার করবেন। মাজলুমের বাধ্য এরা পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, কোথাও এরা স্থান পাবে না। প্রিয় ভাইরা, এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদের নির্বাচনের সম্মানিত নমিনি, আমাদের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ভাই। সংগ্রামে উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এক ঐতিহাসিক প্রেক্ষাপটকে আমরা সামনে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, বিকালে যখন বের হলাম, আগামীকালকে আমার 2টা মামলায় ওয়ারেন্ট প্রাপ্ত মামলা, হুলিয়াজারির মামলা আগামীকাল কোর্টে হাজিরা আছে, এটা কোর্ট থেকে আমাকে জানালো। এসপি সাহেব যখন কাল রাত 9টার সময় বললো যে ভাই একটু চায়ের দাঁত আসেন, আমি বললাম যে ভাই অনেক মামলার হুলিয়া প্রাপ্ত আসামি, কি করে এসপির সাথে চা খাই আমি? বললো যে ভাই মাফ করেন, ওগুলো ভুলে যান। আল্লাহ যখন বিজয় দেয় এভাবেই কি হয়? আর এই সময় কি আমাদের গর্ব বা অহংকার করার দায়িত্ব নাকি? বরঞ্চ এই সময় আল্লাহর দরবার করে কি সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করেও কি শেষ করা যাবে না। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। 1 তারিখে জামাত ইসলামীকে ওরা নিষিদ্ধ করে চেয়েছিল দেশ থেকে নিশ্চিহ্ন করতে। মাত্র 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দেশেতে শুধু নিশ্চিহ্ন না, দেশে যে কে কোথায় আছে আর বিদেশে কোথায় পাড়ি জমিয়েছে আমরা কেউ এখন জানি না। এটা কার ফাইন? কেন
ওকে সন্দেহ হচ্ছে যে কারণ কি, এত খুশি হলো কেন? আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর দ্বিতীয়টা লিখছি যে এই রাজাকার এই দলের বোঝা নড়াইল জেলায় আমার ঘাড়ের পর ছিল, আজকে থেকে মুক্ত হয়ে গেলাম, এই জন্য আর একবার আলহামদুলিল্লাহ। আর তৃতীয়বার লিখছি যে অতি দ্রুত আমি সহ এই জাতি আলহামদুলিল্লাহ আবার পড়বে, তাই অগ্রিম পড়ে রাখলাম আর একবার। এখন এইটা নিয়ে ওদের সন্দেহ। একজন বলে যে এর কারণ কি, কি হবে, কি করলে আলহামদুলিল্লাহ হবে, সে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। শুধু আমি আলহামদুলিল্লাহ বলবো না, এই জাতি হাজার হাজার বার আলহামদুলিল্লাহ বলবে। তা সেই বুঝা যে এত তাড়াতাড়ি বোঝা যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে কি পড়াইছেন না রব্বুল আলামিনের। আর সেই আল্লাহকে যদি আমরা মানি বুঝি, আমাদের কত পরিশ্রম হয়েছে। আমি ওপেন হার্ট সার্জারি করছি, আমি খুব যে ড্রেস পরে গেছিলাম সেই ড্রেসটা সারা রাত পরে আজকেও বললাম যে কিছু করার নাই, খোলার সময় পাই নাই।